জীবনে কখনো না কখনো খুব খারাপ সময় আসে। আপনার এই খারাপ সময়ের মধ্যে যে আপনার পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বাইরের একটি স্পেস। দেখেন কত সুন্দর, এত সুন্দর একটা লোকেশন দেখলে খুব ভাল লাগে। আর বাইরে খুব সুন্দর বাতাস বইছে, কারণ বিকেলের ওয়েদারটা অনেক সুন্দর। তো আপনাদের সাথে একটা নতুন রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বিকেলে আমার ছেলে আবদার করেছে তাকে একটু স্যুপ রান্না করে দেওয়ার জন্য, কারণ আমার ছেলের শরীরটা ভালো না, জ্বর। তাই ভাবলাম যে একটু গরম গরম স্যুপ রান্না করে দিই, যদি ওর একটু খেতে ভালো লাগে। তো তাকে জিজ্ঞেস করলাম, সেও বললাম একটু আমাকে রান্না করে দেন, আমি খাবো। ঠিক আছে বাবা, যেই কথা সেই কাজ। তো চলে গেলাম। আমি ম্যাগির একটা স্যুপ নিয়েছি, তারপরে এর সাথে একটা ডিম, কাঁচামরিচ, এগুলো যা যা লাগে তাই নিয়ে নিলাম। তো এই স্যুপটা কেটে নিলাম, কারণ এটাকে খুব সুন্দরভাবে স্মুথ পানি দিয়ে কি করতে হবে, আগে প্রথমে গুলিয়ে নিতে হবে। তো এই রান্নার প্রসেসিং চলতেছে, তার সাথে আপনাদের কয়েকটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে, জীবনে খুব খারাপ একটা সময় আসে, খুব বোরিং লাগে নিজেকে, যে কিছুই ভালো লাগে না। এক সময় এমন একটা পরিস্থিতি আসে জানেন, যে কিছুই ভালো লাগে না, যে কখন যে এই পরিস্থিতি থেকে আল্লাহ সব ঠিক করবে সেটা শুধু আল্লাহই জানে। তারপরও আল্লাহ রাসূলের কাছে অনেক শুকরিয়া আদায় করি, আমাদের যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ। আমরা জানি যে যেখানে যেই অবস্থাতে আছে সেই অবস্থাতেই কি করতে হবে, আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় করতে হবে। তো আমিও সেই মানুষের কাতারে পড়ি। সব কিছু আমার সবার যেরকম আমারও এরকম। তো এরকমই আমিও দিন যাচ্ছে, রাত আসতেছে। তো এক সময় কি মনে হয় জানেন, যখন আপনি বিপদে পড়বেন তখনই বুঝবেন কে আপনার আপন, কে আপনার পর। কারণ অনেক সময় না, খারাপ সময় মানুষ চেনা যায়, কারণ মানুষ এমন একটা প্রাণী, আপনার যখন খুব খারাপ সময় আসবে না, তখন আপনাকে দূর করবে, আপনাকে খুব অবহেলা করবে। কিন্তু যখন দেখবেন আপনার পরিস্থিতি এবং আপনার পজিশন সব কিছু, আপনি লেভেল পর্যায়ে চলে এসেছেন, আপনি স্টাবলিশড হয়ে গেছেন, তখন কি করবে জানেন? তখন আপনাকে অনেক তুলু করবে, মাখো করবে, বলবে তুমি খুব ভালো এই। কিন্তু যখন সেই খারাপ সময়টা, আমি মনে করি আমার স্টাবলিশড হওয়ার সময় যারা বলবে আপনি অনেক, আমি জানতাম আপনি এটা সেটা, সেই কথাটা না মনে করে যে আপনার বিপদের সময় বা আপনার খারাপ সময় আপনার পাশে ছিল, সেই আপনার প্রকৃত বন্ধু। আর যারা আপনার বিপদের সময় আপনার পাশে ছিল না, তাদেরকে আপনি বন্ধু বলে মনে করার কোনো প্রশ্নই আসে না। থাক, আজকে অনেক কথা বলে ফেললাম। দেখেন বাইরে খুব সুন্দর বাতাস বইছে, এর মধ্যে আমি চুলায় স্যুপটাও বসিয়ে দিয়েছি। একটু স্যুপটা অনবরত নাড়তে হবে, কারণ নাড়ার মধ্যে না রাখলে হয়ে যাবে, নিচে দলা বেঁধে যাবে এরকম। তো এই যে আমার ছেলেও রান্নার সময় আসলো, আম্মু কি করেন, রান্না হয়েছে? বললাম না বাবা, রান্না করতেছি। তো চলে গেল ঘরে। খুবই খারাপ লাগতেছে, কারণ জ্বরে আমরা বড়রাই খুব অতিষ্ঠ হয়ে যায়, আর ছোটরা তোরা হবে এরকম। তো আপনাদের সাথে এই যে নুডলসে ডিমটা ফেটে দিয়েছি, ডিমটা একটু দিলে কি হয়, খুব মজা হয়। আর বাচ্চাদের তো খুব আপনি নতুন রেসিপি সব কিছু দিলে না, ওরা এই জিনিসটা খুব মজা করে খায়। যেমন দেখেন, আমার ছেলে ডিম কিন্তু সিদ্ধ ডিম খেতেই চায় না, একদম স্কিপ করে। তো তার জন্য তাকে আমি ডিমটা খাওয়ানোর জন্য কখনো নুডলসে, কখনো এরকম স্যুপে, কখনো আবার কি করি জানেন, নুডলস রান্না করে গ্রেট করে দিই। তখন সিদ্ধ ডিমটা গ্রেট করে দিলেও সে বুঝে না, তখন সে খায়। তো এরকমভাবে, আর যারা নতুন মা হয়েছেন আর আমার মতো বাচ্চা খেতে চায় না, তাদের জন্য এরকম নতুন রেসিপি করে দিবেন বাচ্চাকে, বাচ্চা খুব মজা করে খাবে। তো এই যে একটু কাঁচামরিচ দিলাম, পরে দেখলাম কাঁচামরিচগুলো খুবই জাল, পরে ফেলে দিয়েছি, কারণ কাঁচামরিচগুলো এখন দিলে যদি আমার বাচ্চা খেতেই পারবে এরকম ঝাল। তো দেখেন স্যুপটা কত সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো এসেছে। তো এখন আমার ছেলেকে খেতে দেবো, দেখি কি বলে। সে আমাকে আগেই টাটা দিচ্ছে, আমি বলছি না ভিডিও শেষ হয়নি। তো সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওগুলো
বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওতে কমেন্ট লাইক এগুলো দিতে ভুলবেন না, কারণ আপনাদের সহযোগিতায় আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো ভালো থাকবেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন দ্রুত সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।